ওয়েলকাম ব্যাক এমজি ফ্যামিলি ব্লগে। এখন বাজে ওই 11:30 না 12:15 মতো। এখন থেকে ভিডিওটা শুরু করছি। একটু বেলা হয়ে গেছে শুরু করতে। আর দোল তো চলে গেছে, আর দোলের পরে এই প্রথম আবার ভিডিও শুরু করছি। দোলের এতদিনের পরে আবার থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। তো এই দোলের এই কটা দিন খুবই মজা করে কেটেছে। তারপরে যাই হোক, দোলের পরে শরীরের মনের এমন অবস্থা যে আর ভিডিও করতে ইচ্ছা করেনি। তার উপরে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে, তার জন্য আরোই ভিডিও শুরু করা হয়নি। আর রান্নাঘরে প্রচণ্ড মশা, আর ধূপকাঠি কত জ্বালিয়ে কাজ করবো। তো মেয়ে স্কুলে গেছে, ছেলে পড়তে গেছে। আর সকালবেলায় কিছুটা রান্নাবান্না করার পরে এখন আবার রান্নাবান্না শুরু করে দিয়েছি। চলো দেখাই। এই যে মাছ, আজকে মাছের ঝোল হবে। আর এটা হচ্ছে রুই মাছ। তো এই যে রুই মাছ আনা হয়েছিল বাজার থেকে। আর এখানে দেখো একটা পটল আমি ভেজে রেখেছি, এটা আমার জন্য মাছের ঝোলে দেবো। রান্না হচ্ছে মাছের ঝোল, রুই মাছের ঝোল করবো পাতলা করে, আলু দিয়ে রুই মাছের ঝোল করবো। আর এই দেখো এখানে আছে থানকুনি পাতা বাটা করে দেবো। তো দুটো আটি কিনেছিলাম, আর এই ছোট ছোট আটি। এখানে কিন্তু একটা আটির শাক আছে। তো আমাদের আগে বাগানে হতো সেটা দেশি ছোট ছোট, কিন্তু এখন বাগানে আর পাওয়া যায় না। এখন আর বাগানে কিছু পাওয়া যায় না। এখন আজকে দেখলাম সবজিওয়ালার কাছে, তাই নিয়ে নিলাম। ওটাকে একটুখানি রসুন কালো জিরে দিয়ে বাটা করে দেবো। একটা আটি করছি, একটা আটি রেখে দিয়েছি, আবার 1-2 দিন পরে করে দেবো। তো সকালে আজকে কী রান্না করেছি চলো দেখাই। আর এই দেখো, সকালে আজকে একটু পেঁপে আলুর তরকারি করেছিলাম। তো সবাই তো খেয়েছে পেঁপে আলুর তরকারি দিয়ে, আর আলু ভেজেছিলাম। আর এখানে আছে গতকালকে তরকারি, ওটা গরম করে রাখলাম। তো গতকালকে রাতে তরকারিটা গরম করে রাখলাম, আর সকালবেলা একটু পেঁপে আলুর তরকারি করেছিলাম পাতলা করে। তো সকালে সবাই খেয়েছে ওই দিয়ে, আর ওই যে ওই কটা রয়েছে। তো এখন মাছের ঝোল করব। আর এই যে থানকুনি পাতাটা বেটে দেবো, ব্যাস এটা হলে আমার হয়ে যায়। আর অনেক জামা কাপড় ভিজিয়েছি কাচার জন্য, কাচতে হবে। মাছের ঝোলটা বসিয়ে গিয়ে কাচবো। চাদরগুলো সব রয়েছে, চাদর ফাদর সব রয়েছে, কাচতে হবে। তাহলে আমরা মাছের ঝোলটা বসিয়ে নিই, মশলাতে জ্বালিয়ে থাকছে। তো হোলির পরে আর ভিডিও শুরু করিনি, ভালো লাগছিল না, সেই কারণে মন কোনো ভালো না। তখন চলো মাছের ঝোলটা বসিয়ে থানকুনি পাতাটা বেটে তারপর কাজকর্ম করবো। মাছের ঝোলটা বসিয়ে কাচতে গেছিলাম, বললাম না অনেক কাঁচা আছে। তো যেগুলো ভিজানো ছিল ওগুলো কেচে এসেছি। আর আজকে বাইরে দেখো একদম পুরো মেঘলা ওয়েদার, দেখো এক ফোঁটা রোদ নাই, পুরো মেঘলা। তো ভিজিয়েও ভুল করলাম নাকি যদি বৃষ্টি আসে। তো যাই হোক, মাছের ঝোল নিয়েছি। এই যে পটল দিয়ে, আমার রুই মাছ 1 পিসই পটল দিয়েছিলাম। পটল দিলে আবার ওরা খাবে না, ওই জন্য আমার জন্য শুধু পটল দিয়েছি, ফালতু নষ্ট করার থেকে। আর এই যে রুই মাছের পাতলা ঝোল হয়ে গেছে, শুধু থানকুনি পাতাটা বাটবো, ব্যাস। আর এখন বাজে ওই 1:45 মতো বাজে। তো মাছের ঝোল তো হয়ে গেল। চলো থানকুনি পাতাটা বেটে নিয়ে ঘর মুছবো। তোমার দাদাভাই ঠাকুর দেবে, আমি কদিন তো ঠাকুর দিচ্ছি না, ওই দিচ্ছে। তো ঘরটা মুছে দিলে ও ঠাকুরটা দিয়ে দেবে, আর তারপরে আমি চাদরগুলো কাচতে যাবো। তো চলো এখন টুকিটাকি অনেক কাজ আছে, কাজকর্ম সেরে তারপরে আসছি ভিডিও কন্টিনিউ। তো বন্ধুরা, আমাদের ছাদে গিয়ে
এই ফলের গাছ লাগানো হয়েছে, এটাকে বলে তুত ফল। অনেকে চেনে অনেকে চেনে না। তো ওই গাছে ফল ধরেছিল। তো কাঁচা থাকলে সবুজ আর পেকে গেলে এরকম কালার হয়, খেতে খুব মিষ্টি। তো সমস্ত কাজকর্ম সারা হয়ে স্নান করে পুজো তো তোমাদের দাদাভাই দিয়েছে, আর দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য আমরা বসে গেছি। তো আগে ছেলে মেয়ের খাবারটা বেড়ে দিলাম। তো ছেলের স্কুল থেকে আজকে পার্সেলে বিরিয়ানি দেওয়া হয়েছিল, ওই যে ষষ্ঠী পুজোর খাওয়াটা এতদিনে পরীক্ষার পরে ওদের খাওয়ানো হলো। তো বসে খাওয়া এবারে পার্সেল দিয়ে দিয়েছে। আর বিরিয়ানি দেখে আমার মেয়ের তো মুখে একগাল হাসি, বলছে মা স্কুলতে আমি কিন্তু খিচুড়ি খেয়ে এসেছি, তবু আমাকে বিরিয়ানি দাও। তো দাদাকে কম দিয়েছে, নিজে বেশিটা নিয়েছে। দাদা বলছে আমার নামে আমি নিয়ে এসেছি আর তুই বেশিটা। তো যাই হোক, এটা মজা করে বললাম। ও কিন্তু বিরিয়ানি খেতে ভালোবাসে। আমি তো বলেছিলাম তোমাদেরকে যে আজকে অনেক মাল দিয়েছে, আর এই চারিদিকে মাল। এখন আমি এগুলোকে করতে মালগুলো সাইজ করছিলাম। আর এখন বাজে দেখো কটা, 8:15। আর এই যে সবে আমার জন্য একটু চা করে নিয়ে এসেছি। আর এই যে মেয়ে এখন পড়ে এসে কাকার সাথে গেছিলো, কি এনেছে দেখো। মালে মালে লাগবে, দিকে সরিয়ে নে। প্লাস্টিকে প্যাকেটটা ফেললি কেন? আরে ছিঁড়ে গেছে না। তাহলে বক্সে ঢুকিয়ে রাখ। কোন বক্স? আমি কোন বক্স? ওই টিফিন বক্সে। তো এই নানপুরি বলছি, দূর মোগলাই নিয়ে এসছে। তো এখন খাবে, তারপরে দাদার জন্য রাখবে। বক্সে রেখে দে একবারে। টিফিন বক্স যেটা তুই স্কুলে নিয়ে যাস। ঠিক আছে, আপাতত এখানে প্যাকেটে রাখ। ওই তো ওখানেই আছে বক্স, ওপরটায়। হ্যাঁ ওর। তো রাতের জন্য ভাত করা হয়ে গেছে, আর দুপুরের মাছের ঝোল আছে, আর একটু পেঁপের তরকারি আছে, ওই দিয়ে হয়ে যাবে। আমার জন্য একটা আলু সেদ্ধ দিয়েছি। আর এখন আমি চা খাবো, আর তার সাথে মালগুলোও করব। আর ও এখন মোগলাইটা খাবে, সবটা খাবে না, তাদের জন্য রাখবে। আর তারপরে পড়তে বসবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি, যে মশা যে কত বিষাক্ত, আর মশার কামড় যে কী হয়। দেখো আমার মেয়ের হাতটা দেখো, ওই সাইডে খেলতে গেছিল। দেখো এগুলো কি বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করো তো। চুলকায়? দেখো এগুলো কি, তোমরা একটু কমেন্ট করো তো। ওর কিন্তু এরকম ছিল না, বলছে তো মশা কামড়ে ওরকম হয়েছে। ওর শুধু একা না, ওরা যে কজন ওখানে খেলছিল সেই কজনেরই ওরকম হাতে ওরকম দানা দানা হয়েছে। প্রথমে তো লাল লাল হয়ে গেছিলো, তারপর চুলকানোর পরে এরকম কালো কালো হয়ে গেছিলো। ওখানটা বালি ফেলেছিল, কাজ হচ্ছে, সে দেখিয়েছিলাম। যেখানটা তোমার হচ্ছে কি বলো, এটা কি বলে মা, সেদিন কি গাড়ি, জেসিপি গাড়ি যেদিন আসলো সেদিন ওখানে বালি ফেলা হয়েছিল। ওই বালির ওপরে ওরা উঠে খেলছিল, নাচানাচি করছিল। তারপর থেকে বাড়ি এসে চুলকাতে চুলকাতে এরকম অবস্থা করেছে। ওর যদি একা হতো তাহলে এ করতাম, কিন্তু ওরা যে কজন খেলেছে সেই কজনেরই ওরকম হয়েছে। হয়তো কিছু বিষাক্ত কিছু লেগেছে, বা যেহেতু আম গাছের তলায় খেলছিল কোনো কষ্ট টস লেগে এরকম হয়েছে কিনা জানি না, ভগবান জানে। মানে চুলকাচ্ছে আর ওরকম হয়ে যাচ্ছে। এটা একটু খুলে দাও না, সসের প্যাকেট। এই দূর, আমি বারবার নানপুরিই বলছি। মোগলাই এখনও নিজের জন্য বেড়ে নিয়েছে, আর এখানে দাদাদের জন্য রেখে দিয়েছে। ওগুলো ওতেই থাকুক। আর সস আমি বের করে দাও। দিচ্ছি দাদা। এই যে ও এখন খাচ্ছে। আর আজকে স্কুল থেকেও এসছে একটু লেট করে, পড়েও এসে আজকে একটু দেরি করে, যেহেতু কদিন পরেই পরীক্ষা। এখনও রুটিন দেয়নি, তো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, একটু রিভিশন দিচ্ছে, সেই কারণে একটু দেরি হচ্ছে। তো চলো ও এখন খাক, আমি এখন চাটা খাই। চলো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা অ্যান্ড গুড নাইট।